রোজা রেখে একজন পুরুষ তার স্ত্রীর কতটুকু কাছাকাছি যেতে পারবে, বা অন্তরঙ্গ মুহূর্তের কি পরিমাণ তারা সীমানা অতিক্রম করতে পারবে, কি পরিমাণ গেলে পরে রোজা ভেঙে যাবে, আর কি পরিমাণে অন্তরঙ্গ মুহূর্তে একসাথ হলে রোজা নষ্ট হবে না, এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ খোলাসা করবার চেষ্টা করব। প্রথমেই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ব্যাপারে স্পষ্ট শব্দে ঘোষণা দিয়েছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, যে রমাদানুল কারীমে রাতের বেলায় তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। অর্থাৎ দিনের বেলায় এই কাজটি তোমাদের জন্য বৈধ নয়। যদি তোমরা কেউ দিনের বেলা স্ত্রী সহবাস করো তাহলে তোমাদের উপরে কাজা ও কাফফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। তাহলে এটা রাত্রে বেলায় ফরজ করা আমাদের জন্য বৈধ করা হয়েছে। তো কোনো বিবাহিত পুরুষ যদি রাত্রেবেলা স্ত্রীর সাথে সহবাস করতে চায় সে পারবে, কিন্তু দিনের বেলায় পারবে না। তথা শোবে সাদিক থেকে, অর্থাৎ যখন সূর্য উদিত হয় একবার ওই সময় থেকে সেহরি খাওয়ার সময় যখন শেষ হয় তখন থেকে নিয়ে ইফতারের আগ মুহূর্ত মাগরিব পর্যন্ত এই সময়টুকু সে স্ত্রীর কাছাকাছি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাবে না। তাহলে কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে, কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। তবে দিনের বেলায় কেউ যদি স্ত্রীর কাছাকাছি যায়, যেমন তাকে তাকবিল করে চুমু দেয় অথবা তাহার গায়ে স্পর্শ করে ধরে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, রোজার কোনো ঘাটতি আসবে না, নষ্ট হবে না। এবং কেউ যদি আপনার স্ত্রীর কাছাকাছি গিয়ে আপনার মনি আউট করে ফেলে বা যেভাবেই হোক বীর্যপাত করে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কাজা প্লাস কাফারা উভয়টাই আদায় করা লাগবে। তবে আপনি স্ত্রীর কাছাকাছি যেতে পারবেন, তবে কি আপনার যাতে করে কি হয়, বীর্য আউট না হয়, বীর্যপাত যাতে কি না হয়, এই বিষয়টি রোজাদার বন্ধুরা, রোজাদার ভাই ও বোনেরা অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে। এমনিতে আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন, তাকে স্পর্শ করতে পারবেন, তার সাথে শুইতে পারবেন, ঘুমাইতে পারবেন। তবে যদি কোনো রিস্ক থাকে, আপনি শারীরিক সম্পর্কে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যেতে পারেন, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তবে আপনি দিনের বেলায় এড়িয়ে চলবার চেষ্টা করবেন, তাহলে কিনা রোজার ঘাটতি চলে আসতে পারে। এবং আরেকটা মাসআলা, যদি স্ত্রীর কাছে যাওয়ার কারণে তরল পদার্থ যেটা আমাদের হালকা যে পানিটা ঘামে, গোপনাঙ্গ দিয়ে যে পানি বের হয়, বীর্য বের হওয়ার আগে কামভাবের সাথে আপনার ওই পানিটা বের হলে কিন্তু রোজা নষ্ট হবে না। তবে খেয়াল রাখতে হবে ওটাও যেন বের না হয়। যদি হয়ে যায় আপনি সাথে সাথে কাপড় পরিবর্তন করে ফেলবেন, অজু করে নেবেন। তবে যদি বীর্য বের হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কাজা প্লাস কাফারা উভয়টা আদায় করতে হবে। একটি মাসালার সাথে আমরা প্রাসঙ্গিক আরও কয়েকটি মাসালার জবাব দেওয়ার চেষ্টা করেছি। অনুরোধ করব আপনারা ভিডিওগুলো প্রচার করে দিবেন, যাতে করে অন্য দিনই ভাই এবং বোন বিষয়গুলো জানতে পারে। আরেকটা মাসালার সাথে আলোচনা করে দিচ্ছি, স্বপ্নদোষ বা ইহতিলাম বা স্বপ্নদোষ। যদি দিনের বেলায় কারো স্বপ্নদোষ হয়, এতে বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। আল্লাহ ইয়াজুবিল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মাস্টারবেশন করে বা বীর্যপাত করে, তার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। কাজা প্লাস কাফারা উভয়টাই আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। বিশেষ আরেকটি অনুরোধ আপনাদের কাছে, প্রিয় দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে দেখছেন, আমার একটি দিনী প্রতিষ্ঠান রয়েছে অত্যন্ত পুরনো, দাদাজান কেবলার প্রতিষ্ঠিত 1950 সালে। এখানে প্রায় 250-এর কাছাকাছি ছাত্র পড়াশোনা করতেছে বিভিন্ন বিভাগে। এতিম ছাত্র, লিল্লাহ ছাত্র অসংখ্য রয়েছে। 200-এর কাছাকাছি ছাত্র প্রতিদিন 3 বেলা খাবার খাচ্ছে। রমজান মাসের আপনাদের দান, সাদাকা, জাকাত, ফিতরার অবশ্যই একটি অংশ আপনারা নিম্ন নাম্বারে সেন্ড করবেন, পাঠাবার চেষ্টা করবেন। আমাদের ছাত্রদেরকে আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দিনই এই খেদমতগুলো যাতে করে আমরা আরও আগিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।